তাজা তাজা পালং শাক তুললাম, আর পুকুরের হচ্ছে তাজা মাছ। একটা বাদিয়েছে রুই মাছ, ওটা কি জাপানি পুঁটি? জাপানি ওরে না জানি এসে ওই মাছটা, রুই মাছটা কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে কাকা। এই যে কাকা রুই মাছ, রুই মাছের চারা পোনা। বসি বসি পেতে তো ধরা যায় না। কাঁকড়া দেখ, এই শাল পা ছিঁড়ে গেছে। ওরে সব পাগুলো ছিঁড়ে যাচ্ছে রে বাবা, ওরে বাবা রে। এর আগে খুলে নি, মাথার খুলিটা উড়োই দেবো এখন। কাঁকড়া বন্ধুরা, এই দেখো রুই মাছের পোনা উঠেছে, আর কিছু তেলাপিয়া, আর হচ্ছে কটা পুঁটি। তো মাছগুলো আমি প্রথমে কেটে নেব। আমাদের পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কোনো মাছই জালে ওঠে না। বন্ধুরা, মাছ ধরা আর মাছ কাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পালং শাক তুলতে। কাকিমার বাড়ি পালং শাক তুলতে যাচ্ছি। কাকিমার নাকি ভালোই পালং শাক হয়েছে উঠোনে। তা আমার তো এবছর পালং শাক হয়নি, কারণ সব পায়রাই খেয়ে ফেলেছে। লাগিয়েছে 2 বার, কিন্তু পায়রাই সব খেয়ে নিয়েছে। আর দেখো বন্ধুরা, আমাদের গ্রামটা দেখো, আমাদের পেছনে এই যে ঢালাই রাস্তা, আর হচ্ছে পেছনে খাল। তো কাকিমার বাড়ি তো প্রায় প্রায় চলেই এসেছি আমরা। জানি না কি শাক হয়েছে, কি শাক বানিয়েছে, চলো। এরে বাবা, এ তো ভালো পালং শাক বানাইছিস। হ্যাঁ, কিসে খাচ্ছে? বন্ধুরা দেখো, ভালোই তো পালং শাক হয়েছে কাকিমার। এই দেখো একদম তাজা তাজা পালং শাক, টমেটো গাছ। এই টমেটোই তো লাগিছে পোকা। এই দেখো পুরো সবুজ ক্ষেত, চারিদিকে পালং শাক, টমেটো গাছ। এই দেখো, হেভি টেস্টি পালং শাক, হেভি টেস্টি। তুমি তোলো। তুমি কটা তোলো? বেশি লাগবে না, তুমি যে কয়টা অল্প করা দিলেই হবে। পালং শাক কটা তুলে নেই। পালং শাকের লুচি বানাবো আজকে। বানাও। তো বন্ধুরা, আজকে এই শাক দিয়ে তাহলে 2টো রেসিপি হবে। একটা হচ্ছে মাছ দিয়ে তরকারি, আর একটা হচ্ছে লুচি। তা আমরা
লুচি একা একা করতে পারবো না, কাকিমা যাবে আমার সাথে। আচ্ছা, তা হয়ে গেল। আর আর কত ধন্যবাদ নেবা নাকি? না, এই একটা ধনে পাতা হলে ভালো লাগে তো। প্রচুর ধনে পাতা লাগাইছি, বিট গাছ লাগাইছি, গাজর গাছ লাগাইছি, সব গাছ আছে। এই দেখো বন্ধুরা, একদম তাজা তাজা পালং শাক। সার ছাড়া। ওইখানে ছবিটা তুলিস। এই যে কি ফুল, সব ধরনের ফুল। এই দেখো কত তাজা পালং শাক। এই যে তাহলে চলো বন্ধুরা, আমাদের পালং শাক তোলা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে চলে যাই। তাহলে তোমরা যাইও লুচি খাতে নাকি? আমার 14টা হলে 14টা। বন্ধুরা দেখো, কাকিমার গাছ থেকে একদম তাজা তাজা পালং শাক তুললাম, আর পুকুরের হচ্ছে তাজা মাছ। তাহলে কেমন হবে তরকারিটা তোমরা বুঝতেই পারছো। সাথে আর একটা রেসিপি হচ্ছে ওই পালং শাকের লুচি। তাহলে একসাথে দুটো রেসিপি করব। তা কেমন হবে রেসিপিটা তোমাদের জানাবো, অবশ্যই দেখাবো, তোমাদের দেখিয়েই তো করব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আগে যে বড় পালং শাকগুলো, এই পালং শাকগুলো দিয়ে তরকারি করব, আর যেগুলো একটু কচি কচি ওইগুলো দিয়ে লুচি করব। তা আগে তরকারিটা করি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর। এই মানে কচি কচি পালং শাক তো, এই যে এই নরম হয়ে গেছে, পাতাগুলো নুয়ে নুয়ে পড়ছে। তা আগে এই পালং শাকগুলো কেটে নিই, চলো। খুব সুন্দর একদম তরতাজা শাক, আর এগুলো কোনো সার বাটা দেওয়া হয়নি। বন্ধুরা, এই যে যে পালং শাকের গুঁড়া, এই গুঁড়াটা কিন্তু ফেলবো না। এই গুঁড়াটা খেতে কিন্তু দারুণ মিষ্টি লাগে, হেবি সুন্দর লাগে এই গুঁড়াটা খেতে। এবার বন্ধুরা, মাছগুলো আমরা ভেজে নেব। আর রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়ে করছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। বন্ধুরা, পুকুরের মাছ ভাজতে গেলে এই যে এইভাবে বেঁকে বেঁকে যায়। এবার বরফের মাছটা ভাজতে গেলে ওরকম বেঁকে যায় না, কিন্তু পুকুরের জ্যান্ত মাছ ভাজতে গেলে এরকম একটু বেঁকে যায়। এই যে বন্ধুরা, কতগুলো এই যে লঙ্কা তুলে নিলাম। এই দেখো কত সুন্দর মোটা মোটা লঙ্কা হয়েছে। বন্ধুরা, আমরা মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে কিছু মাছ আমরা তুলে নেব। এবার দিয়ে দেবো তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন। মাথা দুটো আমি তুলিনি, মাথা দুটো রেখে দিয়েছি। মাছের
মাথা দুটো ভালো করে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। বন্ধুরা, আমাদের মাছের ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে, এখন আমরা পালং শাকগুলো দিয়ে দেব। আমরা যে ভেজে রেখেছিলাম মাছগুলো, তুলে রেখেছিলাম, সেই মাছগুলো এবার দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো পরেই দিলাম, না হলে নরম হয়ে ভেঙে যেত। এখন একটা ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, আমাদের গাছের বেল এই গাছ থেকে পড়েছে। তো আমি যখন রান্না করি টুক করে মাথায় পড়লে আমি অজ্ঞান, তো বেলটা পড়েছে রাত্রেবেলা, সকালবেলা গাছতলা পেয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে। এই দেখো শাকগুলো কতটা সবুজ, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা, তরকারিটা আমাদের হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, তরকারিটা একদম সবুজ রং হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একটু বাড়িতে বানিয়ে দেখবে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখো একদম সবুজ রং, দেখেছো একদম সবুজ সবুজ হয়েছে শাকগুলো। তো বন্ধুরা, আজকের রান্না আমার এখানেই শেষ হলো। মাছ আর পালং শাকের ঝোল কেমন হলো? একদম দেশি রান্না, আমাদের গ্রামীণ রান্না, কিন্তু খেতে খুবই সুন্দর। টাটকা মাছ আর টাটকা শাকসবজি দিয়ে রান্না করেছি, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। নতুন একটা রেসিপি বলতে এরপরে আমি পালং শাকের লুচি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দুপুরেই রান্না করব, সেটা পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানেই বিদায় নিলাম। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।